নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 3-3 পোর্টাল। এই 3-3 পোর্টাল কিন্তু স্টার্ট হয়ে গেছে, ওপেন হচ্ছে 3 তারিখ 3rd মার্চ। এই 3 তারিখ 3rd মান্থ হিসেবেও 3, আর যদি ইয়ার হিসেবে দেখি তাহলে এখানে হচ্ছে সানকে রিপ্রেজেন্ট করছে, 1 আসছে। তো এই যে 3-3 পোর্টাল যেটা ওপেন হচ্ছে, আপনারা এই 3-3 পোর্টালে যারা নিজেদের উইশ ম্যানিফেস্টেশন করতে চাইছেন কি কি উইশের জন্য কাজ করতে পারে। প্রথমেই বলে রাখি, 3 হচ্ছে বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করে। তো এক্ষেত্রে আপনি বৃহস্পতি যদি স্ট্রং হয়, বৃহস্পতি যদি আপনার ফরে থাকে, আপনি যে কোনো কিছু নিজের লাইফে অ্যাচিভ করতে পারেন। আপনার এডুকেশন হতে পারে, যে আপনি কিছু হায়ার এডুকেশন চাইছেন, সেখানে প্রচুর বাধা হচ্ছে, সেটা হতে পারে। আপনি জবের ক্ষেত্রে হতে পারে, যারা ধরুন সন্তান চাইছেন সেক্ষেত্রে হতে পারে। আপনাদের ধরুন আপনি বিউটিফিকেশন চাইছেন, সেক্ষেত্রে হতে পারে। আপনি জ্ঞান চাইছেন, মানে আপনি যে কাজ করছেন, যে বিষয়ে রয়েছেন সেই বিষয়ে আপনার নলেজ নেই, সেটার জন্য হতে পারে। মানি হতে পারে, জীবনের শান্তি হতে পারে, সুখ সমৃদ্ধি হতে পারে। তো এই সব কিছু, হেলথ, ওয়েলথ, আপনার নলেজ, আপনি ইনফরমেশন, আপনার বিউটি, আপনার রিল্যাক্সেশন লাইফ, সব কিছু কিন্তু বৃহস্পতি মহারাজ আপনাকে দিতে পারে। তো এই বৃহস্পতি যদি আপনার ফরে হয় বা বৃহস্পতিকে যদি আপনি স্ট্রং করতে পারেন, বৃহস্পতির শুভ দৃষ্টি যদি কোনো ব্যক্তির ছকে থাকে, তাহলে যেমন সেই ব্যক্তির জীবনে সবকিছু পজিটিভ হয় বৃহস্পতির গুণে, সেরকমই আপনি যদি আপনার লাইফে এই 3-3 পোর্টালে আপনি জীবনের যে কোনো উইশ আপনি ফুলফিল করতে পারেন। এবার বলি যে এই যে 3-3 পোর্টাল, এই 3-3 পোর্টালে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথম এখানে একটা কালারের গুরুত্ব পাবে। আপনাকে ইয়েলিশ কালারের ড্রেস পরতে হবে এই দিন, বা আপনি যখন উইশটা করতে বসছেন, আপনি যখন এই কাজটা করতে বসছেন, তখন আপনাকে ইয়েলো কালারের ড্রেস পরতে হবে। হতে পারে যদি আপনি ইয়েলো কালারের একটা আসন বা কাপড়ের টুকরো বা বেডশিট যে কোনো হোক, সেটা বিছিয়ে আপনি বসতে পারেন, তাহলে আপনি সেখান থেকে এনার্জি ক্যাপচার করছেন। বা আপনি সারা দিন যখন উইশ করার পর আপনি সারা দিন সেটাকে আপনি যখন মনে করছেন বা বলছেন, যখনই মনে পড়ছে, তো সেই সারা দিনটাতেও আপনি কিন্তু ইয়েলো কালারের ড্রেস পরে রাস্তায় বেরোতে পারেন। এটা হলো ড্রেসের কথা। এবার যখন আপনি কাজ করতে বসছেন, আপনি কি করছেন? প্রথমে বলবো, আপনি স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনার সারা দিনের যা কাজ আছে আপনি কমপ্লিট করে নিন। এবার আপনি 3-3 পোর্টালের জন্য যে উইশটা আপনার দরকার, যেটা আপনি খুব চাইছেন কিন্তু হচ্ছে না, এবার আপনারা বুঝে গেছেন এখানে যে কোনো উইশ হতে পারে। আপনি একটা বে লিফ নেবেন, এই বে লিফের মধ্যে আপনি আপনার উইশটা লিখুন। আপনি কিভাবে লিখবেন? এক্ষেত্রে আপনি আপনার নামটা লিখছেন, তলায় আপনার ডেট অফ বার্থটা লিখছেন, পুরো ডেট অফ বার্থটা লিখছেন, নিজের নামের ঠিক তলায় লিখছেন ডেট অফ বার্থ। এরপর কি করছেন? আপনার উইশটা আপনি শর্টে লিখছেন, প্রেজেন্ট টেন্সে লিখছেন। ঠিক আছে? মানে আমার কাজটা হয়ে গেছে, যেই কাজটাই, ধরুন আপনার বিয়েটা হয়ে গেছে, ধরুন আপনার সন্তান প্রাপ্তি হয়ে গেছে, আপনার জব, আপনার নলেজ, যেটাই হোক, আপনার হেলথের কোনো ইমপ্রুভমেন্ট দরকার, সেটাই আপনি লিখছেন, যেটা হয়ে গেছে। ওকে, এইভাবে আপনি লিখছেন। এবার আপনি কি করছেন? এক্ষেত্রে বলে রাখি, আপনি এটা অবশ্য করেই রেড কালারের পেন দিয়ে লিখবেন। লিখে আপনি কি করছেন? আপনি ওই বে লিফটা হাতে নিচ্ছেন, নিয়ে আপনি তাতে আপনার যে অ্যাফার্মেশন আছে সেটা আপনি দিচ্ছেন। এটা আপনি 3 মিনিটই দিচ্ছেন। ঠিক আছে? এবার এই যে কাজটা আপনি করছেন, এটা আপনি দিনের বেলা করছেন, বা আপনি দিনের বেলা বা রাতের বেলা, দুবেলা করছেন, আপনার সময় অনুযায়ী 3 মিনিট করে আপনি বে লিফের মধ্যে অ্যাফার্মেশন দিচ্ছেন। এবার আপনি কি করছেন? এই যে বে লিফটা, এটা আপনি আপনার মাথার বালিশে রেখে শুয়ে পড়ছেন। সেম 3 দিন আপনি করছেন, পরের দিনও আপনি করছেন, সেম ভাবে মাথার বালিশে রেখে শুয়ে পড়ছেন, তার পরের দিনও আপনি করছেন, সেম মাথার বালিশে রেখে শুয়ে পড়ছেন। এবার 4th ডে আপনি কি করছেন? স্নান করে অ্যাজ ইট ইজ আপনার কাজকর্ম সবকিছু সেরে আপনি ফ্রি হয়ে, এবার আপনি ওই 3টে বে লিফকে আপনি নিচ্ছেন। এবার আপনি কি করছেন? একটা হোয়াইট কালারের পেপারে গ্রিন কালারের পেন দিয়ে আপনি আপনার ডিটেলস, যেটা আপনার উইশ, সেটা আপনি লিখছেন। সেখানেও আপনার নাম এবং আপনার
অবশ্য করেই আপনার ডেট অফ বার্থ আপনি মেনশন করে আপনার যে উইশটা, যেটার জন্য আপনি 3 দিন কাজ করেছেন, সেম উইশটাকে আপনি প্রেজেন্ট টেন্সে একটা গল্প, ছোট্ট একটা স্টোরি আকারে আপনি লিখছেন। এবার আপনি কি করছেন, ওই স্টোরিটা আপনি রেখে দিচ্ছেন আর এই 3টে বে লিফকে আপনি বার্ন করছেন। বার্ন করে আপনি কি করছেন, ওই যে অ্যাশটা সেটাকে আপনি ফু দিয়ে আপনি ইউনিভার্সের কাছে পাঠিয়ে দিচ্ছেন মেসেজ আপনার উইশটা ফুলফিল হওয়ার জন্য। আর এই যে কাগজটা আপনি পাচ্ছেন, এই কাগজটা আপনি ফেলবেন না। এই কাগজটা আপনি কি করবেন, আপনার মাথার বালিশের তলায় এবার থেকে এটা ডেলি থাকবে, যতক্ষণ না আপনার উইশটা ফুলফিল হচ্ছে। আপনি কি করছেন, যখন বালিশটা নিয়ে আপনি ঘুমোতে যাচ্ছেন তখন ওই কাগজটা আপনি একবার করে পড়ছেন, ঠিক ঘুমোতে যাওয়ার আগে। সব কাজ হয়ে গেল আপনার, আপনি যখন শুচ্ছেন আর গুড নাইটও কাউকে বলবেন না, সেই মুহূর্তে আপনি ওই কাগজটা দেখছেন, কাগজটা পড়ছেন, কাগজটাকে আপনি টাচ করছেন, লেখাগুলোকে আপনি টাচ করছেন, ফিল করছেন, প্রত্যেকটা মিনিংকে আপনি ফিল করছেন, প্রত্যেকটা ওয়ার্ডকে, প্রত্যেকটা শব্দকে আপনি বুঝছেন, আপনি আপনার ফিলিংস তার সাথে আপনি দিচ্ছেন। দিয়ে এবার আপনি কি করছেন, যতটা ভালোবাসি আমরা, যদি আপনি যদি মা হন, আপনি যদি বাবা হন, আপনার সন্তানকে পেলে আপনি যেরকম তাকে আদর করেন, ধরুন আপনার ছোট্ট একটা বেবি, সে হয়তো স্কুলে গেছে, স্কুল থেকে যখন আপনি তাকে আনতে যাচ্ছেন, আপনি ওই 1-2 ঘন্টা তাকে দেখেননি, তারপর আপনি তাকে পেলে যেভাবে আদর করেন, ঠিক সেই সেন্সে আপনি ওই কাগজটাকে আপনি আদর করছেন, ভালোবাসছেন, তাকে যত্ন করছেন, সেই উইশটাকে আপনি কেয়ার করছেন। এরপর আপনি কি করছেন, আপনি কাগজটা নিয়ে আপনার চোখে, হাতে, মুখে আপনার যতটা ভালোবাসার আপনি তাকে ভালোবাসছেন, সেম প্রসিড করে এটা আপনি ভাঁজ করে শুয়ে পড়ছেন, সেম ভাবে আপনি ডেলি করছেন, যতক্ষণ না আপনার উইশটা ফুলফিল হচ্ছে। এই যেটা আমি করতে বললাম, এটা কেন করতে বললাম, দেখুন বৃহস্পতি কিন্তু একটা খুব স্ট্রং প্ল্যানেট, তার সাথে সাথে কিন্তু মাতৃত্ব বোঝায়, সন্তান প্রাপ্তি বোঝায়, তার সাথে সাথে কিন্তু জ্ঞান বোঝায়, নলেজ বোঝায়, খুব সফটনেসও বোঝায়, খুব হার্ডনেসও বোঝায়। তার মানে আপনাকে এখানে সফটলি সবকিছু করতে হবে। আপনি যখন উইশটা লিখছেন, আপনি যখন নিজের ইচ্ছেটা চাইছেন, সেটার বেলা কিন্তু আপনি খুব স্টিভ, আপনি চাইছেন এর দৃঢ়, আমাকে এটা লাগবে, কিন্তু সেটা প্রাপ্তির যে রাস্তাটা, সেটা কিন্তু কঠিন করলে চলবে না, সেটাকে কিন্তু আপনাকে সফটলি, আপনাকে ক্লিয়ারলি, আপনাকে মাতৃত্ব যেরকম একটা লম্বা প্রসেস, কনসিভ করা থেকে ডেলিভারির পর সন্তানকে যত্ন করে তাকে বড় করা একটা লম্বা প্রসেস, কিন্তু সেই লম্বা প্রসেসের মধ্যে কিন্তু অনেক স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা থাকে। তার সাথে সাথে যেখানে আপনার বকা দরকার, যেখানে আপনার শাসন করার দরকার, সেগুলো রয়েছে। তার মানে টু দ্য পয়েন্ট ডিসিপ্লিন। সেম আপনাকে এখানেও কিন্তু আপনার উইশটার ব্যাপারে আপনি যেমন সিরিয়াস, কিন্তু উইশটা ফুলফিলের যে ওয়েটা, সেখানে কিন্তু শুধু সিরিয়াস হলে হবে না, সেখানে কিন্তু আপনাকে ভালোবাসা রাখতে হবে, সেখানে আদর, যত্ন, সমস্ত কিছু রাখতে হবে। তাই পুরো জিনিসটা করছেন, করে আপনি এটা করছেন যতক্ষণ না আপনার উইশটা ফুলফিল হচ্ছে। 3-3 পোর্টালটা কতটা পাওয়ারফুল, কতটা স্ট্রং। তার সাথে এই পোর্টালের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে নাম্বার 1, অর্থাৎ সাল হিসেবে, বছর হিসেবে যদি আমরা দেখি তাহলে রয়েছে সূর্য। সেরকমই সান কিন্তু আমাদের লাইট অ্যান্ড ব্রাইটেন করার জন্য বসে আছে। তাই অবশ্য করেই পুরোপুরি এই এনার্জিটা কাজে লাগান, নিজের জীবনের যে কোনো টাফ সিচুয়েশনকে ইজি করুন, যে কোনো টাফ সিচুয়েশনে অবশ্য করেই ফাইট করুন, ফেস করুন এবং এগিয়ে চলুন। আর তাতে যদি আমার এই ভিডিও আপনাদের কোনো রকম ভাবে হেল্প করে, কাজে আসে, তাহলে অবশ্য করেই আমিও ইউনিভার্সকে থ্যাংক ইউ বলবো। আর অবশ্য করেই আপনাদেরকে বলবো যে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টস করবেন। আর আমার এই ভিডিওগুলো প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে সকলের কাছে আমার ভিডিও পৌঁছয়। আর অবশ্য করে আমার পাশে থাকবেন। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।